কৃষ্ণ 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 রাম রাধা হরে কৃষ্ণ। মাসুদকে ভোট দেওয়ার দরকার নাই, মাসুদের চেয়ে কোরআনের পক্ষে ভোট দেওয়ার মতো যদি ভালো লোক থাকে আমি আপনাদের সাথে থেকে আমি সেই লোককে ভোট দেওয়ার জন্য রাজি আছি। কিন্তু তারপরে আবার ঠিক আছে, ভোট আপনাকে দিব না, কিন্তু এই যে আপনার লোকজন যারা এইভাবে নাচানাচি করতেছে, এইভাবে লাইসে লাইসে আপনার ভোট চাচ্ছে, আপনার পূজা মণ্ডপে যাইতেও বাধা নাই, তাদের কি তাহলে ভোট দেব না? তাহলে আপনারা কিসের জন্য যাচ্ছেন? আপনারা এটা বাদ দেন, বাদ দিয়ে রাজনীতি করেন। আপনারা যদি ধর্মের রাজনীতি কোরআন শরীফ ধরতে হলে ওযু করা লাগবে, মাস্ট বি। আপনি কোথায় পেয়েছেন? রাসূলুল্লাহ আসলেন টয়লেট থেকে। কোথা থেকে? পায়খানা প্রসাব করার পরে নবীজি আসলেন। জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায়, অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়ে, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না, নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই, অথচ আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে। তার এমন মন্তব্যের জন্য ধর্মপ্রাণ মুসলমান সমাজ তার দৃষ্টান্তমূলক যাদের ভগবান বলে আমরা আল্লাহ বলি, জিনিস একই। ওরা হয়তো ওই বাপ দাদার নিয়ম নীতি মেনে আসতেছে। ও শঙ্করে মনুষ্যং ভবিষ্যতি, ও গিরিশঙ্কর নম নম নম। জামাতে ভোট দেওয়া মানে জান্নাতের টিকিট অবশ্যই পাওয়া যায়, অবশ্যই 100% 100%। জামাতে ভোট দেওয়া মানে জান্নাতের টিকিট অবশ্যই পাওয়া যায়, অবশ্যই 100% 100%। বাসার কোনো সুযোগ নেই, যতই আমি নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি টুপি রাখি, এগুলো আমার থাকতে পারে, কিন্তু ইমান থাকবে না। আপনি দাড়ি রাখতে পারেন, রোজা রাখতে পারেন, নামাজ আদায় করতে পারেন, যদি আপনি জামাতকে ভোট না দেন সেক্ষেত্রে আপনার ইমান থাকবে না। এই বলে ভোট চাইছে মানুষের কাছে জামাত ইসলামের। এদের থেকে সাবধান থাকবেন, ভিডিওটি শেয়ার করেন যেন সবাই দেখে সচেতন হতে পারে। যারা মসজিদেও দৌড়ায়, পূজা মণ্ডপেও দৌড়ায়, ঈদগাহে যে ঈদের শুভেচ্ছা দেয়, মন্দিরে যে শারদীয় দুর্গা শুভেচ্ছা দেয়, তারা মুনাফিক। সন্ত্রাসী জামাত সন্ত্রাসী দেখেন, জামাত সন্ত্রাসী দেখেন, বাংলাদেশ জামাত সন্ত্রাসী দেখেন, দেখেন জামাতের সঙ্গে দেখেন, ওরা দেশীয়